হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি। আমি সকালে উঠে রেডি হয়ে গেছি কামাখ্যা মন্দির যাব বলে। আমি তোমাদেরকে জানি না দেখাতে পারবো কি না, কুয়াশার মেঘে ঢাকা পড়ে গেছে। এদিকে কামাখ্যা মন্দির, আমরা এক্ষুনি বেরোবো। তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সবকিছু দেখাবো ঘুরে। আমরা কামাখ্যা মন্দির যাবার জন্য বেরিয়ে পড়েছি। টোটো রিজার্ভ করলাম, গাড়ি রিজার্ভ করতে পারতাম কিন্তু আমরা গরিব মানুষ ভাই, কি করবো বলো। তাই টোটোতে করেই যাচ্ছি। টোটোওয়ালা প্রথম বলছিল 100 টাকা, আর আমি দাম দর করতে খুব ভালোবাসি। তো আমি টোটোওয়ালাকে বললাম, ভাই 80 টাকাতে যাবে? এক কথায় রাজি হয়ে গেল। মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে, তারপর ওখান থেকে কোনো কিছু ব্যবস্থা করে মন্দিরে ঢুকে পড়বো। তোমাদেরকে সবকিছু দেখাবো, তোমরা পাশে থেকো। মনে হয় গোয়ালিতে নেই, কলকাতায় আছি। সব একই রাস্তা, সব বড় বড় রাস্তা। কামাখ্যা মন্দির যাবো বলে কিছু খাইনি, শুধু একটা ওষুধ খেয়ে বেরিয়েছি। ওষুধ খাওয়ার পর আমার কিছু খাবার দরকার পড়তো, কিছু করার নেই বন্ধুরা। আর কি করবো, আমি অত ভিডিও করতে জানি না, তবুও যতটুকু পারি চেষ্টা করি। তোমরা কিছু মনে করবে না। আমি রাস্তাগুলো দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। মন্দির গেটের সামনে নেমে পড়লাম, আবার গাড়ি। আমি বুঝতে পারছি না, গেট থেকে তো হেঁটে যাওয়া হবে, কখনো আসেনি তো, আবার একটা গাড়ি। এবার টোটো না বন্ধুরা, দেখে নাও কি করে উঠবো। আমরা টোটো থেকে নেমে আর একটা গাড়িতে উঠে পড়েছি, কিন্তু ভিডিও বানাতে এত কষ্ট হচ্ছে, এত চাপাচাপি বলে বোঝাতে পারবো না। আমি একটা কথা বলি, কখনো আমি কামাখ্যা মন্দিরে আসেনি, তোমরা হয়তো এসছো, কিন্তু গেটের সামনে নামিয়ে আবার গাড়ি করতে হলো, তারপর 3 কিলোমিটার যেতে হবে। আমি বুঝতে পারলাম না। আমার বর বলছে এবার পাহাড়ে উঠবো, মন্দিরটা তো পাহাড়ে আছে। এতক্ষণে বুঝতে পারলাম, কিন্তু কি করব, এত চাপাচাপি, এত কষ্ট হচ্ছে, বলে বোঝাতে পারবো না। কি সুন্দর দৃশ্যটা, আমরা পাহাড়ে উঠছি, রাস্তাটা উঁচু হয়ে যাচ্ছে। নিচ থেকে দেখছি কামাখ্যা মন্দির এত উঁচুর মধ্যে আছে, বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালো লাগছে। বন্ধুরা তোমরাও চেষ্টা করবে আসার জন্য, খুব সুন্দর জায়গা। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি, একটু পরে দৃশ্যটা দেখো, কি উঁচুতে উঠতে হবে বন্ধুরা। জয় মা, মা গো। এখানে একটা পাগল বলছে জয় মা, মা গো। এখানে লাল শাপলা দিয়ে পূজা করা হয়। দেখো বন্ধুরা, পুজো দেবো তাই কিনে নিলাম। আমাদের সঙ্গে পুলিশ যাচ্ছে, জানি না পুলিশ কি বলবে, এখানে ভিডিও করা এলাও আছে কিনা। কি সুন্দর মন্দিরটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কামাখ্যা মন্দির। এখনো পুজো দেওয়া হয়নি, কোথায় পুজো দেবো বুঝতে পারছি না, কোনো পুরোহিতকে জিজ্ঞেস করব। মন্দিরের ভিতরে চা বিক্রি হচ্ছে, এটা আশ্চর্যজনক আমার কাছে, কিন্তু তবু ভালো লাগলো। পুজো দেওয়ার পর তো একটু চা খেতে পারবো, এটা সকাল থেকে কিছু খেয়ে বেরোয়নি। ওই তো বলেছি ওষুধ আর জল খেয়েছি, জল তো খেতেই হবে যেহেতু আমি ওষুধ খেয়েছি। এই জায়গা থেকে ঘুরে গেলাম, মানে এখানে আমাকে পুজো দিতে হবে।
এদিকে যেতে হবে পুজো দিতে। আমার বরকে ডাকতে গেছিলাম, আবার এই জায়গাটা ভিডিও বানালাম। ও কোথায় কোথায় চলে যায়, বলছি এদিকে পুজো দিতে হবে। দেখো দিদিরা ভিডিও বানাচ্ছে, খুব সুন্দর লাগছে। কলকাতা, বাড়ি শিলিগুড়ি। শিলিগুড়ি ওখানে পুজো দিতে হবে, চলো আমি ছোট করে পুজোটা দিয়ে আসি। ও বাবা, এখানে লাইন দিতে হচ্ছে তো, পুজো দিতে গেলে লাইন দিতে গেলে 2 ঘন্টা। এখানে আমাকে পুজো দিতে হবে, এখানে সব লাইন দিয়ে আছে। এখন মন্দিরটা ঘুরে নি, তারপর লাইনে দাঁড়াবো। 1 ঘন্টা দাঁড়াতে হবে, জানি না 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টাও হতে পারে। কত লাইন, লাইন দিয়ে পুজো দিতে হবে। আবার ওই দৃশ্যই চলে আসলাম, নারকেল যেখানে পাঠাচ্ছি। আমার খুবই ভালো লাগছে, যেহেতু আমাকে এখানেই পুজো দিতে হবে, এখান থেকে আর কোনো কোথাও যাচ্ছি না। আমি যখনই আছি নারকেল ফাটানো হয়ে যায়। দেখো কতগুলো নারকেল। আমি একজনকে জিজ্ঞেস করলাম এখান থেকে কি আমি নারকেল খেতে পারি, অবশ্যই খেতে পারো, কিন্তু আমার বর তো আমাকে খেতে দেবে না। আর সত্যি কথা বলতে আমি নারকেল পছন্দ করি না, এটা আমার বাড়ির লোকও জানে। হয়তো তারা দেখছে, তারাও ভাববে যে হ্যাঁ আমার মেয়ে নারকেল খেতে ভালোবাসে না। যা আগুনের তাপ, হারাতে মুশকিল। আমি এখানে দিই। দৃশ্যটা দেখো কি অপূর্ব, কি সুন্দর। জানা বন্ধুরা, আমার বর বলছে এত বড় মন্দির তুমি হারিয়ে যাবে, তুমি এক জায়গায় বসো, আমি একটু ঘুরে আসি। আমি আমি ভাবছি ও ঘুরে আসবে, নিচে নেমে আবার আরেকটা মন্দির আছে, ওপরে উঠতে হবে। ও আসবে তখন আমরা একসাথে যাব। ও মা, ও দেখছি ওই জায়গাটাই ঘোরাঘুরি করছে। আবার আমি একা একা চলে আসলাম, ও থাক ওর জায়গায়, আমি একা একা বলবো। ওর কাছে কিন্তু ফোন নেই, ওর ফোনটা আমি নিয়েছি। আমার ফোনটা আমি রুমে চার্জে বসিয়ে এসেছি। হারিয়ে গেলে আমাকে সারা জীবন এখানে থেকে দিতে হবে। হ্যাঁ, ছোটবেলা থেকে শিখেছিলাম না, দাদু ঠামের মুখে শুনেছিলাম এখানে জাদু শেখা হয়। হারিয়ে গেলে এখানে থেকে যাব আর জাদু শিখবো। দেখো বন্ধুরা, একজন বসে আছে, আমার খুব ভয় করছে। কি সুন্দর দৃশ্য। এখানে পুজো হচ্ছে, আমরা এখানেই পুজো দেব। ওখানে বলছে ভিডিও করা যাবে না, আমি বললাম ঠিক আছে, আমি জানতাম না। কি সুন্দর, যেখানে নারকেল ফাটাচ্ছিল আমরা নিচে ছিলাম, এখন আমরা অনেক উঁচুতে ওপরে উঠে পড়েছি। আমি একটু মন্দিরে ঠাকুরকে দর্শন করব। আমার বরকে বলছি তুমি একটু ক্যামেরাটা ধরো না। ও বলছে
না, তুমি তোমার মতো ভিডিও করো, আমি ঘুরতে গেলাম। ও কোথায় আছে আমি এখনো পর্যন্ত জানি না। ওর কাছে কোনো ফোন নেই, ওর ফোনটা আমার কাছে আছে। আমার ফোনটা আমি আনিনি, রুমে চার্জে বসিয়ে এসেছি। আমার ফোনে একটু প্রবলেম দেখা যায়, ভিডিও বানানো হয় না। দৃশ্যটা দেখো, কি বাহ, কি সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, মন্দিরের ভেতরে ভিডিও বানাতে দিচ্ছে না। বলছি তুমি মন্দিরের বাইরে ভিডিও বানাও, কিন্তু ভেতরে ভিডিও বানানো হবে না। এই ভিতর এই ছোট্ট একটা ভেতরে ভিডিও বানাতে গেলাম, তার মানে বারণ করলো, তুমি বাইরে দেখো চারিদিকে। ওই লোকটা বললো চারিদিকে ক্যামেরা দেওয়া আছে, তুমি বাইরে ভিডিও বানাও, কিন্তু ভেতরে ভিডিও বানানো যাবে না। আচ্ছা ঠিক আছে। একজনের ছবি তুলছে। তোমাদেরকে চারিদিকে কিছু দেখায়, কিন্তু একটাই ভালো লাগছে, এখানে গরম। মন্দিরের ভেতরে পেয়ারা বিক্রি হচ্ছে, চা বিক্রি হচ্ছে। পুজো দেওয়ার পর যে যা এখানে খাওয়ার পারমিশনটা আছে, খেতে পারে। আমি উঁচুতে চলে যাচ্ছি। আমার সকাল থেকে কিছু খাইনি, চা খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার পুজো দেওয়া হয়নি, এখন আমি চা খাবো না। আর আমি চা নিতে পছন্দ করি না, সকালে টুকটাক কিছু না খেলে খাই। কি সুন্দর, এখানে গাছ আছে, ঠান্ডা। এখানে আমার খুব ইচ্ছা আছে আমার পরিবারকে আনা, আমার মা বাবা দাদা বৌদি ছেলে, দাদার ছেলে মেয়ে, একদিন এখানে আনবো। এত সুন্দর জায়গা বলে বোঝাতে পারবো না, হাঁপিয়ে গেছি, একটু বসে থাকি। কিন্তু একটাই আফসোস থেকে গেল, মন্দিরের ভিতরে তোমাদেরকে ভিডিও দেখাতে পারলাম না, যা কিছু বাইরে, ভেতরে এলাও নেই। এবার আমরা পুজো দেব, সেটাও তোমাদেরকে দেখাতে পারবো না, এলাও নেই। ভেতরে ভেতরে আমি গেছিলাম, একটু দর্শন করে এসেছি, আবার ভেতরে গিয়ে পুজো দেবো, কিন্তু ওটা তোমাদেরকে দেখাতে বন্ধু পারবো না, পারবো না, কিছু করার নেই বন্ধুরা। বন্ধুরা পুজো দিয়ে বেরিয়ে আসলাম, কিন্তু আমি আর ভিডিও বানাতে পারলাম না, ওখানে এলাও নেই, কিছু করার নেই, এখন নেমে পড়ছি। আর আজকে কোনো বিশেষ একটা দিন, তাই অনেক ভিড়। পুজোটা দেওয়া হলো, এখন রুমে চলে যাব, রুমটা ছেড়ে দিতে হবে, তারপর ওখান থেকে অন্য জায়গায় শিফট হব। আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, এখন খিদে পেয়েছে, হোটেলে খেতে ঢুকেছি। সেখানে খাবারের যা দাম, তবুও খেতে হবে। একটা আফসোস হয়ে গেল, মন্দিরের বাইরে ভিডিও করে দিচ্ছি, ভেতরে এলাম না। পুজো দিলাম, সেটাতে ভিডিওটা আমি করতে পারলাম না। তোমাদেরকে আমি যা দেখেছি বাইরের দৃশ্যগুলো, সেগুলো তোমাদের কাছে তুলে ধরতে পারবো। ভেতরে একদম এলাম না, আজকে কোনো বিশেষ কামাখ্যা মন্দির প্রচুর ভিড়। এখন খাওয়া দাওয়া করে রুমে চলে যাব, ওখান থেকে বেরিয়ে পড়বো, কোথায় যাচ্ছি সবকিছু দেখাবো। আবার 3 ঘন্টা জার্নি করে যেতে হবে। খুব খিদে পেয়ে নিয়েছে, সকাল থেকে পুজো দেবো বলে কিছু খাইনি, এখন খাবারটা দেওয়া হয়নি। খাবার দিয়ে দিয়েছে, বাবা কি গরম গো। 3টে করে পুরি, ডাল পুরি যাকে বলে, 50 টাকা। তেল কত, তেল বিশাল গরম। এটা ময়দা না আটা বুঝতে পারছি, ময়দার না বলো, আটা। মোটেও ভালো না। বাড়িতে রুমে মুড়ি ছিল, মুড়ি খাওয়াটা অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাসে উঠে পড়েছি।
এটা হলো ইলেকট্রিক বাস। কি সুন্দর বাসটা, এখানে সবকিছু ইলেকট্রিক। আখের রস পাওয়া যায় ইলেকট্রিকে বানানো, বাসটাও ইলেকট্রিক। কি সুন্দর ইলেকট্রিক বাস। তিনটে ডাল পুরি খেলাম, বাজে। এরকম বন্ধুরা ইলেকট্রিক বাস, বেশি সময় লাগবে না, 7 থেকে 10 মিনিট। তারপর নেমে পড়বো ওখান থেকে, একটু ভেতরে তো হেঁটে রুমে চলে যাব। ওখানে গিয়ে 1 ঘন্টা রেস্ট, তারপর সবকিছু প্যাকিং করে গুছিয়ে বেরিয়ে পড়বো। আমরা মন্দির থেকে চলে এসেছি, আধা ঘন্টা রেস্ট নেব, তারপর বেরিয়ে পড়বো। কোথায় যাচ্ছি সবকিছু দেখাবো। চলো সবকিছু রেডি করে নি, তারপর দেখা যাচ্ছে।